মাত্র ১২ দিনের বিদ্রোহী অভিযানে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। এতে ২ যুগ ধরে চলা আসাদ শাসনের অবসান হয়। বর্তমান পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে রাশিয়ার রাজধানী মস্কোয় আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। ৮ ডিসেম্বর রোববার রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভোস্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এমনটাই জানিয়েছেন। জানা গেছে, মানবিক দৃষ্টিকোণ থেকে রাশিয়া আসাদ ও তার পরিবারের জন্য রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করেছে। বাশার আল আসাদের শাসনকাল শুরু হয়েছিল ২০০০ সালে তার বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর। প্রথমে তিনি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর দমন পীড়নের অভিযোগ রয়েছে। ২০১১ সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় এসে পৌঁছালে বাশারের বিরুদ্ধে তখনই বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের রূপ নেয়। যদিও এতদিন ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতায় ছিলেন বাশার, সম্প্রতি বিদ্রোহীদের অভিযানের মুখে ক্ষমতা ছাড়তে হলো তাকে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা শেষে বাশার পদত্যাগে সম্মত হন এবং দেশ ত্যাগ করেন। তবে তিনি কোথায় অবস্থান করছেন সেই বিষয়ে তখন কিছু জানা যায়নি। রাশিয়ার বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীরা রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে রুশ কূটনীতিকরা বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখছে। সিরিয়ার এই সংকটময় পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতি পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।